দেখেছি জামাতে ইসলামের নায়েবে আমির তিনি বলেছেন যে আমরা পিআর পদ্ধতির নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করব। পিআর পদ্ধতির জন্য আন্দোলন সংগ্রাম করবেন, এটা তো আপনাদের এখন করার কথা ছিল না। আপনারা কার সাথে কাজগুলা করছেন? কেন আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করছেন? এ সমস্ত ফাজলামি বন্ধ করেন। বিগত 56 বছরে আপনাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আপনারা 1971 সালে যেখানে ছিলেন আজকেও সেখানেই আছেন। কথাই বলে কয়লা শত ধুলেও ময়লা যায় না। আপনাদের চরিত্রটা সেটাই প্রমাণ করলো আজ 2025-এ এসে। বাংলাদেশের মানুষ চেয়ে আছে তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকে। জননেতা তারেক রহমান এই জাতিকে যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে। অতএব কারণে এই সমস্ত ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করুন, তা না হলে আস্থা করে নিক্ষিপ্ত হবে। যেরকম পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়েছে, আপনাদেরও কোথাও না কোথাও পালিয়ে যেতে হবে। আর এই কিছু নাবালক শিশুদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে তাদের দিয়ে নানামুখী চক্রান্ত করছে। অবিলম্বে চক্রান্ত বন্ধ করেন এবং বাংলাদেশের মানুষকে একটি আনন্দঘন পরিবেশে জাতি ইলেকশনের মাধ্যমে তাদের নেতাকে নির্বাচিত করার সুযোগ দিন। আমি আমার এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। অনেক অভিনন্দন, মোবারকবাদ। আমি প্রায় বলি পিআর পদ্ধতি আর আওয়ামী এই যে 17 বছর আমাদেরকে যে ভোট দেওয়া থেকে বঞ্চিত